শর্মিষ্ঠা। আজকে আমার এই ভিডিওটি আমার প্রত্যেকটি প্রিয় মা বোনেদের জন্য, সঙ্গে তো প্রত্যেকটি মানুষের জন্য অবশ্যই। আজ এক অতি সংকটপূর্ণ অবস্থায় আমরা অবতীর্ণ হয়েছি। যে স্বপ্ন দেখিয়ে ওই দিল্লির মসনদ এই দিল্লির জমিদার বাবুরা দখল করেছিল, আজ সেই স্বপ্ন প্রত্যেকটি মানুষের কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আজ হেঁসেলের আগুন প্রত্যেকটি মানুষের পেটের আগুনের থেকেও বেশি দাউ দাউ করে জ্বলছে। আজ গ্যাসের দাম আকাশ ছোঁয়া। আমার যে মা বোনেরা এই উজালা যোজনার স্বপ্নে বিভোর হয়ে সেই কানেকশন নিয়েছিলেন, সেই উজালা সিলিন্ডার আজ কিন্তু শোপিসে সাজানোর মতন হয়ে গেছে। গ্যাসের ভর্তুকি দেওয়ার নাম করে এই অপদার্থ কেন্দ্রীয় সরকার মানুষকে ভাঁওতা দিয়ে চলছে। আজ কেন্দ্রীয় সরকারের নীতি প্রত্যেকটি মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। তারা প্রত্যেকটি সাধারণ মানুষ, প্রত্যেকটি প্রান্তিক মানুষ, প্রত্যেকটি গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে, কিন্তু শুধুমাত্র পুঁজিপতি শিল্পপতিদের পকেট ভরতে ব্যস্ত রয়েছে। আজ আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা কেন রাস্তায় নেমে প্রতিবাদ করছি? আজ এক অদ্ভুত ডিজিটাল ইন্ডিয়া আমরা দেখছি, যেই ডিজিটাল ইন্ডিয়ায় ফোনের বোতাম টিপে গ্যাস বুকিং হচ্ছে না, কিন্তু ফোনের বোতাম টিপে গ্যাস বুকিং বন্ধ করার ফতোয়া জারি করছে এই অপদার্থ কেন্দ্রীয় সরকার। লকিং পিরিয়ডের নামে মানুষকে হয়রানি করছে। এক অদ্ভুত নিয়ম কেন্দ্রীয় সরকার জারি করেছে। সেই নিয়মটি হচ্ছে প্রত্যেকটি পরিবার 15 থেকে 21 দিনের মধ্যে আরেকটি সিলিন্ডার বুকিং করতে পারবে না। মোদিবাবু, আপনাকে প্রশ্ন আমার, আপনি কি প্রত্যেকটি পরিবারের মধ্যে গিয়ে দেখেছেন? হয়তো তার বাড়িতে অনুষ্ঠান থাকতে পারে, হয়তো সেই পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকতে পারে, হয়তো তাদের বাড়ির লোকজন আসতেই পারে, বা যে কোনো কারণে 15 দিনের আগে সেই সিলিন্ডার ফাঁকা হয়ে গেল, সেই সিলিন্ডার শেষ হয়ে গেল, তার মানে সে কি আর গ্যাস পাবে না? সেই পরিবারটা কি আপনার ওই আচ্ছে দিনের আওতায় পড়ে কাঠকয়লা রান্না করবে? এই আচ্ছে দিনের নামে, এই ডিজিটাল ইন্ডিয়ার নামে মানুষকে হয়রানি করছে। এটা ডিজিটাল ইন্ডিয়া না, এটা অন্ধকারে মানুষকে ঠেলে ফেলে দেওয়া। আমরা দেখেছি কেওয়াইসি নামে, নোটবন্দির নামে, আধার প্যানের লিঙ্ক নামে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছেন, কেওয়াইসির নামে লাইনে দাঁড় করাচ্ছেন, কিন্তু যখন গ্যাস বুকিং করছে তখন এরর সিস্টেম বলছে। আমি বলি এই এরর সিস্টেমে নয় মোদিবাবু, এই এরর আপনার জনবিরোধী নীতিতে রয়েছে। আজ এই লড়াই শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য নয়, আজ এই লড়াই প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের। এবং আমরা আবেদন রাখি অবিলম্বে গ্যাসের দাম কমাতে হবে। আমরা আবেদন রাখি এই বুকিং ব্যবস্থা ঠিক করতে হবে। এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা আত্মবিশ্বাসী, যতদিন না এই জনবিরোধী নীতি, এই অপদার্থ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি প্রত্যাহার করবে, ততদিন পর্যন্ত আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করব, রাস্তায় নেমে প্রতিবাদ করব। এভাবে দাম বাড়িয়ে, এভাবে ছলাকলা করে আমাদের দমানো যাবে না। বাংলার কণ্ঠরোধ করা যাবে না, বাংলাকে গ্রাস করা যাবে না। আপনি এর বিচার পাবেন। জয় বাংলা।